আমাদের দেশের মানুষ পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি। দেখেন না মাইকিং হয়, অমুক চেরাগালি বদনা অমুক স্কুল মাঠে যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে, আপনারা এই কয়টার দিকে চলে আসবেন। শাড়ি লুঙ্গি 5000, মানুষ আছে 50,000, ঠেলাঠেলি গুতাগুতি করে পায়ের তলে বলে 6 জন মারা গেছে। করতোয়া পেপারে খবর চলে যায়, যুগান্তর, কালের কণ্ঠ, নয়া দিগান্ত, এগুলো পেপার পত্রিকা খবর চলে যায়, যমুনা টেলিভিশন, সময় টেলিভিশনে নিউজ চলে যায়। কথা বলে ঠিক না? যে ব্যক্তি যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করতে গিয়ে মানুষ পায়ের তলে ফেলে মারছে, আপনার কি মনে হয় যাকাত কবুল হয়েছে? যাকাত কবুল হওয়া তো দূরের কথা, মানুষ হত্যাকারীর গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে, কারণ যাকাত দেওয়ার এইটা পদ্ধতি না। আর আমাদের দেশের মানুষ পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি। দেখেন না মাইকিং হয়, অমুক চেরাগালি বদনা অমুক স্কুল মাঠে যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে, আপনারা এই কয়টার দিকে চলে আসবেন। শাড়ি লুঙ্গি 5000, মানুষ আছে 50,000, ঠেলাঠেলি গুতাগুতি করে পায়ের তলে বলে 6 জন মারা গেছে। করতোয়া পেপারে খবর চলে যায়, যুগান্তর, কালের কণ্ঠ, নয়া দিগান্ত, এগুলো পেপার পত্রিকা খবর চলে যায়, যমুনা টেলিভিশন, সময় টেলিভিশনে নিউজ চলে যায়। কথা বলে ঠিক না? যে ব্যক্তি যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করতে গিয়ে মানুষ পায়ের তলে ফেলে মারছে, আপনার কি মনে হয় যাকাত কবুল হয়েছে? যাকাত কবুল হওয়া তো দূরের কথা, মানুষ হত্যাকারীর গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে, কারণ যাকাত দেওয়ার এইটা পদ্ধতি না। কথা কোন মনে রাখবেন, ধনী যাকাত দেওয়ার জন্য গরিবকে লাইন দেবে না। ধনী কি করবে? গরিব খুঁজে খুঁজে যাকাত দিয়ে আসে, কারণ ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ না। গরিব আন্দোলন করে বলতে পারে আমি যাকাত না খায়া মরে যাব, কথা কয় না? কিন্তু গরিবের দেওয়া, এদিক খেয়াল করেন, গরিবের যাকাত নেওয়া ফরজ না, কিন্তু ধনীর দেওয়াটা ফরজ। আমি যে গরিবের হাতে যাকাতের 1 লাখ টাকা দিলাম, দিয়ে দয়া বা করুণা করি নাই, এই গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ সৃষ্টি করে দিয়ে ওই গরিব বড় লোক দয়া করছে। কথা কয় না ভাই? আর আমরা এমন ভাব দেখায় আল্লাহ সম্পদ দিয়েছে, তুমি ভুলে গেছো তুমি ধনী, তোমার যাকাত দেওয়া ফরজ, হিসাব করে যাকাত দাও। কথা 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 কোন? আর ওরা দেয় শাড়ি লুঙ্গি, বাপ রে বাপ, এমন লুঙ্গি দেয় লিটন লুঙ্গি 200 টাকা দাম, পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা। নিজের পরনে থাকে 500 টাকা, 1000 টাকা দামি লুঙ্গি। কথা কার? বিধবা অসহায় নারী আসলে 300 টাকা দামের শাড়ি দেয়, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়, নিজের বউরে পরায় 5000 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 200 টাকা দামের শাড়ি, 300 টাকা দামের শাড়ি। এরকম ধনী আছে না? নাই? মনে রাখবেন, যাকাত মানে শাড়ি লুঙ্গি না। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 5 লাখ টাকা আসছে আপনার, এর 1.5 লাখ টাকা দেন, দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন, আলম সাধু কিনে দেন। কথা কয় না? এর কর্মস্থানে ব্যবস্থা হয়ে গেল। এই ছেলেটা বেকার বসে আছে, এর একটা আপনি ওই সন্দেশপুর বাজারে একটা দোকান দিয়ে দেন। কথা কয় না? ও ব্যবসা বাণিজ্য করে 5-10 বছর পরে আর ভাগ্যের চাকা ঘুরাইয়া ও নিজে ভবিষ্যতে যাকাত দেবে। একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলে ঠিক কিনা? যাকাতের টাকা দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দেওয়া লাগবে, তাহলে সমাজ পরিবর্তন হবে। আর আমি যেটা বলতে চাইলাম, শোনেন, যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। অনেক মন্ত্রণালয় আছে, যাকাত মন্ত্রণালয় চালু করে এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্বর ভার দেওয়া লাগবে। ওই চাল চোর, গুম চোর, বিকাশের টাকা চোর, ওদেরকে দেয়া যাবে না। কথা বোঝেন নাই? রাস্তার খোয়ার টাকা মেরে খায়, পিজের টাকা মেরে খায়, ব্রিজে ঢুকানোর কত রড ঢুকে দেয় বাঁশ। এমনও নেতা আছে ব্রিজ উদ্বোধন করার আগে রুকু চলে যায়। কথা বলে ঠিক কি না? ওই 100 টাকা ওদের হাতে দিলে হবে না। আর আমরা ওদের পিছনে স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ অনেক ওয়াক্ত, কাজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশে খাই গরিবের রক্ত। ওই আবল তাবল নেতাকে আর প্রতিষ্ঠিত করা যাবে না। যারা মানবতার বন্ধু, মানবতার ফেরিওয়ালা, যারা নিজের টাকা খরচ করে রাজনীতি করে, এমন নেতাকে প্রতিষ্ঠিত করা লাগবে। আগামীতে সময় আসবে, দেখা যাবে আপনারা কি করেন। কোন দলক নির্বাচনে পাশ করাবেন আমি বলবো না, ওটা আপনি বুঝে নেন। কথা বলে ঠিক কি না? এই দুনিয়ার জমিনে অনেক নেতা দেখেছেন, কথা কন না, দেখেন নাই? শাসক দেখেন নাই? 53 বছরে অনেক নেতার শাসন দেখেছেন। আল্লাহর কোরআনটা দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়।
কি দেখতে রাজি আছেন? কারা কারা এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চান? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা কবির মনোযোগ দিয়ে শুনবেন। আলেমেরা কি করবে জানেন? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। কি করা লাগবে? ইনি ধনী মানুষ, বলেন ব্যাংকে কত, বালিশের নিচে কত, খাটের নিচে কত, গোপন সিন্ধুকে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, মেয়ের অ্যাকাউন্টে কত। আপনার যাকাত আসছে 2,75,72,500 টাকা দেবে। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা লাগবে। পাই টু পাই হিসাব করে যাকাত কালেকশন করে, গরিবের তালিকা করে সঠিক পদ্ধতিতে যাকাত বন্টন করলে 10 বছর পরে জরিপ করে দেখা হয়েছে একজন মানুষ বাংলাদেশে গরিব থাকবে না। মাত্র কয় বছর? কথা কয় না, রাগ করতেছেন আপনারা? 2 মিনিটে একটা ঘটনা বলে দে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন, শোনেন নাই? আল্লাহ নবী মুসা কারণ কে বলে, কারণ যাকাত দিতে হবে। কারণ ডেকে বলে আমি যাকাত দেব না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। মারহাবা। নবী মুসার রাগ কম না বেশি? আমার ভাইয়েরা, যে নবী রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, যেই পয়গাম্বার আজরাইলকে পর্যন্ত থাপ্পড় বসায়া দেয়, যেই নবী এক ঘুষিতে কিপ্তিকে দুনিয়ার থেকে ডিলিট করে দেয়, সুবহানাল্লাহ কোন সেই নবী মুসা ডেকে বলে কারণ যাকাত দিতে হবে। নবী মুসার চেহারার দিকে তাকাইয়া কারণ ডেকে বলে বুঝতে পারছি যাকাত দেয়া লাগবে, কিন্তু কত টাকা দিতে হবে? নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে শতকরা 2.5% দিতে হবে। কারণ ডেকে বলে আমাকে একটু সময় দেন, হিসাব নিকাশ করে দেখি কত টাকা দিতে হবে। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগবে চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি হতে হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবারে হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা ফুরাবে না। এমনি তো কৃপণ। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে? কৃপণ বোঝেন তো নাকি? আমার ভাইরা ভালো করে বুঝবেন। এইবার কারণ কি করলো জানেন? এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, যার নাম হলো সফদা। কৃপণের কথা বলে অনেকে হাসলেন। আমার এলাকায় এক কৃপণ ছিল জানেন? মাছ চেনেন না আপনারা? মাছের যে চাকা থাকে, আপনারা কি করেন? চাকা পেটি থাকে তো, এই চাকার অর্ধেক অংশ মানে মাছের যে মাঝখানে কাঁটা থাকে, এই পারে যে অংশ, এটা সকালে খায়, আর বাকিটা আবার তুলে রাখে, ওটা আবার দুপুরে খায়। কথা কয় না কেন? গোস্ত যদি রান্না করে, ওর বাড়িতে 200 গ্রাম 300 গ্রাম করে গোস্ত ম্যাপে ম্যাপে প্যাকেট করতো। বিশ্বাস করেন, 16 বিঘে জমির মালিক ছিল, বউ একটা, মেয়েও একটা। মরার আগে বউ আর মেয়ে সব লিখে দিছে, পরে বাজারে যাবে 20 টাকা খরচ করবে, সেই টাকাও ছিল না। কথা কয় না? কি লাভ এত কৃপণতা করে? কি লাভ? হালকা হালকা অ্যাঙ্গেলে না ডাইরেক্ট? এখন কিসের অ্যাঙ্গেল? এখন ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন বলে অ্যাঙ্গেল চলে গেছে, এন্ড মার হবি ডাইরেক্ট, এন্ড ফাটা খ্রিস্টের মতো। কথা কন ঠিক না? যে রাগ করতেছেন, লিল্লাহে তাকবীর। একটু অপেক্ষা করেন আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, ওই 2 নাম্বার মহিলা সফদা নামের প্রতি তার কাছে কারণ চলে গেল, যা বলে সফদা তোরে 2 বস্তা টাকা দিব, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম, আর আগামী কালকে মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায়া ওয়াজ করবে, মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে, ওই ভরা মজলিসে একবার শুধু দাঁড়ায়া বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে, আর রাতের বেলা আমি সফদার সাথে রাত কাটাই। কথা বললেই এনাফ, বাকি যা করার আমি করব। 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছে, হাজার হাজার মানুষ মনোযোগ দিয়ে নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শুনতেছেন। পয়গম্বর আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন, আল্লাহর সাথে পরিচয় করায় দিতেছেন। সফদা নামের সেই মহিলা মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে।
কারণটাকে বলে সবটা তাড়াতাড়ি দাঁড়াও বলেন, আর একটু শুনি বলেন, আর শুনতে দেওয়া যাবে না। দুইজন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি করে সবটাকে দাঁড় করায় দাও। ওরা এসে বলে সবটা নেতা 2 বস্তা টাকা দিতে চাইছিল, গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দেওয়া হয়েছে, আজকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা রেডি আছে, নিয়ে বাড়ি চলে যাও। সবটা বলে আর একটু শুনি বলে না, শুনতে দেয়া যাবে না। দুইজন 2 হাত ধরে সবটাকে জোর করে দাঁড় করে দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় গেল, তখন ডেকে বলে ডাইরেক্ট, ও নবী মুসা ওয়াজ বন্ধ কর। আল্লাহর নবী মুসাকে ডেকে বলে, ও নবী মুসা ওয়াজ বন্ধ করো। তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? আল্লাহর নবী মুসা কি জানে? রতনে রতন সেনে, কথা কোন ঠিক কি না? রাগ করেছেন বুঝে আপনারা? ডাইরেক্ট ডেকে বলে, ও নবী ওয়াজ বন্ধ করো। আজও পৃথিবীর জমিনে আলেমেরা যখন হক কথা বলতো, সুদের কথা বলতো, ঘুষের কথা বলতো, জিহাদের কথা বলতো, একামতে দিনের কথা বলতো, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করা লাগবে, কোরআনের সমাজ কায়েম করা লাগবে, এই কথা যখন বলতো, এক শ্রেণীর মানুষ তাদের কেউ বাধা দিত। বলতো, হুজুর আপনার ওয়াজ লাইন সারা, হুজুরের ওয়াজ লাইন সারা না, তোমার জীবন লাইন সারা, আর তুমি একটা তার সেরা। মসজিদে দাঁড়িয়ে সুদের কথা বলা যায় না, সুদ করুন হুজুর, এই ব্যবসার সাথে আমি জড়িত, খামাখা নিজেদের ঘরে মারামারি করার কি দরকার? এ কথা কয় না? এরকম আছে না নাই? এদেশের অধিকাংশ মসজিদগুলোর সভাপতি সুদখোর, ঘুষখোর, কলমের খোসা দিয়ে সারা জীবন কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। বৃদ্ধ বয়সে গ্রামে একটা বাড়ি বানাইয়া মসজিদের কাজ চলতেছে, বলতেছে ভাই সারা জীবন কি করলাম, গ্রামে তো আসি না, 10 লাখ দিলাম। মানুষ কই বাপরে বাপ, গ্রামে আসে 10 লাখ দিছে, একে তো মসজিদের সভাপতি বানান লাগবে। কিন্তু গ্রামের মানুষ ভুলেই গেছে এই সেই দুর্নীতিবাজ চাকরি করেছিল আর কোটি টাকা ঘুষ খেয়েছিল। পাগল হয় না? একটা রিকশাওয়ালা 5 টাকা দান করেছে, হালাল ইনকাম, আল্লাহর কাছে কবুল হবে। কিন্তু একজন ধনী সুদখোর ঘুষখোর, ও 5 লাখ দিছে, কবুল হওয়া তো দূরের কথা, ভালো কাজে হারাম টাকা দেওয়ার কারণে আল্লাহ ওরে ডবল পিটেনি দিবে। কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। ভুল করেছেন তওবা করেন, ফিরে আসেন, আল্লাহকে বলেন, আল্লাহ আমি অনেক ভুল করেছি, আমি দুনিয়ার সবচেয়ে পাপী, আমি যে পাপ করেছি, আমি যে অন্যায় করেছি, আল্লাহ আমার চাইতে বড় পাপী আর কেউ নাই। আল্লাহকে বলতে পারবেন না? পারবে তো ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম অবাক হয়ে দাঁড়িয়ে আছেন। সবদাকে কারণ ডেকে বলে, সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবদা ডেকে বলে, কারণ তুমি বৈশা পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার ডেকে বলে, ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, মুসা নবীর আলোচনা শুনি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজ শুনে সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেনামাজি ভালো হয়ে যায়, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, বেপরদায় চলা মা বোন পর্দা করে। আলেমদের ওয়াজের মাধ্যমে অনেক মানুষকে পরিবর্তন করে দেন তিনি কে? আল্লাহ। কষ্ট হয় বুঝে আপনাদের? আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে গুনাহগারের কথাগুলো শ্রবণ করার চেষ্টা করেন। এইবার সবদা গতকাল রাত্রে গোপন বৈঠকে যে কথা হয়েছে, গোপন তথ্য ফাঁস করে দিয়া বলে, এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন? এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমাকে 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসাবে গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আজকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবে, বিনিময়ে আমাকে বলতে হবে মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদারের সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র, ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? যে নবী মুসার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করেছিল, সেই সাক্ষীকে টাকা দিয়ে কিনেছিল, সেই সাক্ষী বলতেছে নবী নির্দোষ। আজও যখন আলেমদের বিরুদ্ধে দর্শনের সাক্ষী দেওয়ার জন্য যাদেরকে কেনা হয়েছে, কোরআনের পাকে আল্লামা সাঈদী হুজুর মারা গেলে হিন্দু মানুষ সাক্ষী দিয়ে বলে আল্লামা সাঈদীর কোনো অপরাধ ছিল না।
কথা বলেন না কেন? সুখরঞ্জন বালি এসে বলে, আল্লামা সাইদি আমাদের 2 বারের এমপি ছিল। মায়ের কোলে শিশু যতটা শান্তিতে থাকে, নিরাপদে থাকে, তেমনি ভাবে নিরাপদে ছিলাম। আল্লামা সাইদির সাইদি ফাউন্ডেশনে আজও তিনি শাহিদ। যায় দেখেন হাজার হাজার মানুষ 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে তার কবরে কান্না করে তার জন্য দোয়া করে। 13টি বছর সেই কোরআনের মুফাসসিরের তাফসীর তোমরা শুনতে যাও নাই। কত বড় জুলুম করেছো। আল্লাহ তার শাহাদাতকে কবুল করুন, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। জোরে বলুন আমিন। এজন্য আলেমকে যারা ধর্ষণকারী বানায় এরা মানুষ হতে পারে না। কথা বলেন, রাগ করতেছেন? মনে রাখবেন বাংলাদেশের কোন আলেম ধর্ষণকারী হতে পারে না। কথা বলেন ঠিক কি না? ওরা ষড়যন্ত্র করেছিল এবং জাতির সামনে সেটা প্রকাশ হয়েছে। অপরাধ করেছে বিধায় পালিয়েছে। কথা বলেন না কেন? অপরাধ না করলে পালানো দরকার কি? জনগণের জন্য যদি কাজ করতো, মানুষের জন্য যদি কাজ করতো, এই দেশের মানুষ বুক দিয়ে আগলায় রাখতো। কিন্তু জনগণের প্রতি জুলুম করেছে। অন্ধ মানুষকে গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে। এর চাইতে লজ্জার কি হতে পারে? অন্ধ মানুষ গাড়ি দেখে, ও তো গাড়ি পোড়ানোর নাম করে ও তো খেরে ফেলে আগুন লেগে দিল। ও গাড়ি পোড়ানোর নাম করে বইয়ের গায়ে আগুন লেগে দিল। ও গাড়ি কোনটা চেনে? চেনে? অন্ধ মানুষ গাড়ি চেনে? এক মুরব্বী চাচা বাটুমালা, চাচা মুরব্বী মন খারাপ করে ময়মন সিংহের বাড়ি। বাটুমালা মোবাইলও নাই, তাও চাচা যেটা ডিজিটাল মামলা। চাচা নাকি অপরাধ করছে। কথা কয় না কেন? এই সমাজে এগুলো হয়েছে কিনা ভাই?